এই নাও, এই যে নাও, এই কিছু বলছো না, আহ ছেলে পুলে নিয়ে এবার কি বন্যার পানিতে ডুবে মরবো? এমন বাজে কথা বলছো কেন? সারা গ্রামেই তো একই অবস্থা। চলো আমরাও কটা দিন মায়ের বাড়িতে গিয়ে উঠি। কি বলো না, বাড়ি ঘর ছেড়ে তাই কোথাও যাওয়া যায় নাকি? আমি দেখছি কিছু করা যায় কিনা। ব্যথা পাই। আ আরে ওটা আবার কি? দাঁত দেখে তো পরিষ্কার মনে করে হচ্ছে দেবা? কলা গাছের বাড়ি। তার মানে এটাই কবির মায়ের সেই কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। আ আ আ আ ব্যথা পাই। আরে মন্টু ভাই যে, এসো ভাই, ভিতরে এসো। আমতা আমতা করছো কেন? এতদিন তো আমার কলা গাছের বাড়ির কথা শুনেই এসেছো। একবার ভিতরটা দেখে যাও। ভেতরটা দেখি মুগ্ধ হয়ে চলে গেল। এ বাবা, এটা দেখছি আ পুরো বাড়ির মতোই। এখানে তো সবাই আছে। ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা আ আ তোমার মুখে থেকে গন্ধ আসে বাবা। এখানে রান্নারও ব্যবস্থা আছে। ভাই, সব ব্যবস্থাই আছে। তোমার ভাবি যখন বলেছে আজ কিছু খেয়ে তবেই যাবে। হ্যাঁ ভাই, বাড়িতে বউ বাচ্চা আছে। কোথায় বলো? আমি আসি। পরদিন হতেই সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেল। গ্রামবাসী আ জালে আশ্রয় নিল। কালকে তোমায় কতবার বললাম আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি, অথচ তুমি কথা শুনলে না। এবার এতটুকু ছেলেকে নিয়ে বৃষ্টিতে ঘরের চালে এসে থাকতে হচ্ছে। কাঁদিস না বাবা, ওগুলো ঠিক একটা ব্যবস্থা করবে। কি হলো, তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমিও ব্যথা কি পাই। করব? কে জানতো খবরে এই কষ্ট লেখা আছে? এখন উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কাজ কি?